السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. সমস্ত ধরনের প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ঈমানদার লোকদের 12 কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার 12 কোয়ালিটি। কারণ আমরা সবাই দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছি সবাই আল্লাহর বান্দা, কিন্তু তার মধ্যেও কিছু পারফেক্ট বান্দা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, যা তিনি তিনার পবিত্র কিতাবের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের শেষের আয়াতে বলতেছেন, শেষের কয়টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই 12 কোয়ালিটির বান্দাদের কথা বর্ণনা করে দিয়েছেন। নাম্বার 1, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, আল্লাহর বান্দা, ইয়ামশুনা আলাল আরদি হাওনাও, যখন তারা জমিনে চলে, মাটির উপর চলে, তখন তারা কিভাবে চলে? ভদ্রতার সাথে চলে, নম্রতার সাথে চলে। কারণ যাদের ভিতরে আদব নেই, যাদের ভিতরে ঘামান্ড রয়েছে, তাকাব্বুর রয়েছে, তারা জমিনের মধ্যে মাটির উপর নিজের বুককে ফলিয়ে চলে। কিন্তু এর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিনের যারা পারফেক্ট বান্দা, তারা মাটির মধ্যে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, প্রিয় দর্শক আপনারা শুনতেছেন, সেটি হলো এই, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মুমিন ব্যক্তিদের সাথে জাহিলদের সাথে কথোপকথন হয়, দেখা সাক্ষাৎ হয়, অর্থাৎ যারা মূর্খ, যাদের কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই, তখন তারা অর্থাৎ মুমিন ব্যক্তিরা তাদের কি বলে? সালাম সালাম। অর্থাৎ একজন মূর্খ মানুষ, আপনি তাকে হাজার ভালো ভালো কথা দিয়ে বুঝ দিন, আপনার কথা তিনি মানবে না, তেনারা আপনার কথা মানবে না। এজন্য মুমিন যারা আল্লাহর পারফেক্ট বান্দা, তারা কি করে? ওই সমস্ত মানুষদের সাথে কোনো ধরনের বাহাস মুবাহাসা করে না, বরং তারা নিজের সম্মান বাঁচিয়ে নিজের রাস্তা ধরে নেয়। নাম্বার 3 বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলতেছেন সেটা হলো এই, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা মুমিন বান্দা হবে, যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, তারা রাত কাটাবেন। রাত তো সবাই কাটায়, কিন্তু তার মধ্যে কেউ ভালোভাবে কাটায়, কেউ খারাপভাবে কাটায়। তো যারা মুমিন বান্দা হবে তারা কিভাবে রাত কাটাবে? তারা নিজের রবের জন্য অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করবে? সাজদা করবে এবং কিয়াম করবে, দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এখান থেকে আরেকটি জিনিস আমাদেরকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে, যারা মুমিন বান্দা তারা আল্লাহর ইবাদত রাত্রে করে, দিনেও আল্লাহর ইবাদত করে, এবং তারা নিজের ইবাদতের উপর কখনো ফখর করে না, কখনো গৌরব করে না। কারণ তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাকিকি ডর রয়েছে, যে কোনো কারণে, কোনো অলসতার কারণে, কোনো ভুলের কারণে আল্লাহ কিয়ামতের দিন ধরে না বসুক। তাদের ভিতরে ডর রয়েছে, এই জন্য তারা নিজের আমলের উপর, নিজের ভালো কাজের উপর কখনো গৌরব করে না। তারপর নাম্বার 4 যেটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেটি হলো এই, যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, এবং যারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের শাস্তি আমাদের কাছ থেকে নিবৃত্ত করে দাও, দূর করে দাও। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে
যে জাহান্নামের শাস্তি আমাদের কাছ থেকে তুমি দূরে সরিয়ে দাও। এর কারণটা কি, কেন বলতেছেন? সে কারণটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি হচ্ছে ধ্বংসাত্মক, জাহান্নামের শাস্তি হচ্ছে ধ্বংসাত্মক। তারপর নাম্বার 5 যেটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেটি হলো এই যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এবং যখন তারা খরচ করে, অর্থাৎ আনফাকু খরচ করে, লাম ইউসরিফু কিন্তু কি করে না, অপচয় করে না, যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করে, কিন্তু তারা অপচয় করে না। তারপর বলেছেন ওয়ালাম ইয়াফতুরু, এবং কৃপণতাও করে না, তারা খরচ করে এবং যতটুকু প্রয়োজন সেভাবে তারা নিজের খরচা চালিয়ে যায়, কৃপণতাও করে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এবং এই দুইয়ের মধ্যবর্তী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি তারা অবলম্বন করে। এটি একটি মুমিনের বৈশিষ্ট্য হওয়া দরকার, যে খুব বেশি খরচ না করে, খুব কম না করে, যাতে করে নিজে কষ্ট করে চলতেছে, নিজের আত্মাকে কষ্ট দিতেছে এমন নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই কথাটি মনে রাখবেন যে সব সময় যে কোনো জিনিসে মধ্যম পন্থা অবলম্বন করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। তারপর নাম্বার 6 এবং 7 এবং 8, 3টি 6, 7, 8 3টি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বর্ণনা করে দিতেছেন। সেটি হলো এই ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। নাম্বার 6 ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা অর্থাৎ মুমিন ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্যকে তারা ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্যকে তারা ডাকে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকেই তারা ডাকে। তারপর হলো যে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যাদেরকে কতল করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কোনো কারণবশত, তাদেরকে তারা কতল করে না, এটি মুমিনের বৈশিষ্ট্য। তারপর ওয়ালা ইয়াজনুন, এবং তারা ব্যভিচারেও লিপ্ত হয় না, তারা জিনাও করে না। এজন্য এই সমস্ত টপিক, এই সমস্ত পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে যে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, 6 এবং 7 এবং 8 এই 3টি বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করে দিয়েছেন। তারপর নাম্বার 9 সেটি হলো এই ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, তারা মিথ্যা সাক্ষী দেয় না। আজকে দুনিয়ার ভিতরে দেখবেন অনেক মানুষ রয়েছে যারা মানুষের স্বার্থে, মানুষের 2 টাকা খেয়ে তারা অন্যের নামে মিথ্যা সাক্ষী দেয়। এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা মিথ্যা সাক্ষী দেয়। তো মুমিনদের এখানে একটি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে তারা মিথ্যা সাক্ষী দেয় না। তারপরের বৈশিষ্ট্যটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, যে তাদের যখন লাগবি জিনিস, কোনো খারাপ জিনিসের পাশে দিয়ে গুজার বাসার হয়, তখন তারা ওই সমস্ত জিনিসে ধ্যান না দিয়ে সেখান থেকে চুপচাপ বসত চলে যায়। আপনি দেখবেন অনেক জায়গা অনেক মেহফিল সাজিয়ে থাকে, মানুষ রাস্তার ধারে বসে থাকে। আর বর্তমান যেটি, এবং এই সিস্টেমটি আগে থেকেও চলে আসতেছে, যারা সমাজের ভিতরে ভালো লোক তাদেরকে সমাজের লোক যারা খারাপ ধরনের লোক হয় তারা তাদেরকে তিরস্কারই করে। তো এই সমস্ত জিনিস মুমিন বান্দারা কখনো করে না। তারপরের বৈশিষ্ট্যটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেটি হলো এই যে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানান, যে যখন তাদেরকে সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পেশ করা হয়, জিকির করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তখন তারা অন্ধ এবং বধিরের মতো সদৃশ্য আচরণ করে না। অর্থাৎ তারা অন্ধ এবং বধিরের মতো হয়ে পড়ে না। অনেক মানুষ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিলেন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হতো তারা অন্ধর মতো হতো, বধিরের মতো হতো। তাদেরকে দেখে মনে হতো যে তারা কিছু জানে না, কিছু শুনতেছে না। তো মুমিন বান্দা যারা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়, তখন তারা এইভাবে করে না, বরং তার উপরে মনোযোগ দেয়, মনোযোগ সহকারে সমস্ত জিনিস শোনে। তারপরের এবং লাস্টের যেটি
বৈশিষ্ট্য অর্থাৎ 12 নম্বরের বৈশিষ্ট্য সেটি হলো এই যে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, এবং যারা বলে হে আমাদের প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন, আমার সন্তান সন্ততিদেরকে, আমার পরিবারবর্গদেরকে আমার চোখের ঠান্ডাক বানিয়ে দাও, অর্থাৎ তারা যেন আমার অনুসরণ করে। কারণ দেখেন, পিতামাতা, খাস করে যিনি বাড়ির গার্জিয়ান হন, তেনার পরিবার যদি তেনার কথা না শোনেন, তো তেনার যে বাড়ির গার্জিয়ান রয়েছে তার জন্য একটি বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্য যারা মুমিন বান্দা তারা নিজের পরিবারের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য দোয়া করে যে আমার পরিবারবর্গদেরকে তুমি আমার চোখের ঠান্ডাক বানিয়ে দাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে তুমি মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ বানিয়ে দাও। তো আপনারা শুনলেন মুমিন বান্দা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার 12টি কোয়ালিটি। আশা করি আপনারা এই ভিডিও শুনবেন এবং এর ওপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার এই বক্তব্য চলাকালীন আমার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করো, এবং যারা এই কথাগুলো শুনবে তাদেরকে তুমি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো, এবং কিয়ামতের দিন আমাদেরকে তুমি জান্নাত দান করো, এবং কিয়ামতের যেদিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেই সময় আমাদেরকে তুমি সেই 7 শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত করে নিও যাদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দিবে, এবং আমাদের জন্য কবরের প্রশ্নকে তুমি সহজ করে দাও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।